হ্যালো রান্নাঘরের বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো সজনে ফুল আলু বেগুন দিয়ে একটা তরকারি। দেখো, ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে এর মধ্যে বালি থাকে। ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এই ফুলগুলো টাটকা একদম। ধুয়ে নিয়েছি বলে এরকম লাগছে। এর মধ্যে দেখো সজনে ডাঁটা হয়ে গেছে, আবার কুঁড়িগুলোও রয়েছে। এইটা খেতে কিন্তু খুব উপকারী, আর খাওয়াও কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। সাধারণত এই ফুলগুলো এই বসন্তকালে এই সময়ই হয়। আর এইগুলো যার খেতে ইচ্ছা করবে না, একবার যদি খায় তার কিন্তু খুব ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে। ফুল কিন্তু এখন প্রায় শেষের দিকে। তোমরা যত তাড়াতাড়ি পারবে ফুল সংগ্রহ করে তরকারিটা করে নিও। এই তরকারিটা করতে আমার লাগবে, দেখো, ধনেপাতা। আমি ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি আলু, আর নিয়েছি বেগুন। আর এটা করতে লাগবে আমার সাদা সর্ষে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কালো সর্ষেও নিতে পারো। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা। আর নিয়েছি আমি হলুদ, লবণ, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি কাজু। কাজুর বদলে তোমরা বাদামও নিতে পারো। একটা টমেটো, আর এর মধ্যে নিয়েছি গরম মশলা। এইগুলো দিয়েই আমি কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। তাহলে চলো শুরু করি কিভাবে আমি করব। রেসিপিটা করার জন্য দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দেখো, খুব বেশি তেল দেওয়া দরকার নেই, এরকম একটা তেল দিয়ে পরিমাণটা দিলেই হবে। তেলটা দেওয়া গরম হলে পরে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে দেবো। লঙ্কাটা আমি চিড়ে নিলাম। দেখো, লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার এটা নাড়তে নাড়তে যখন এটা, দেখো, এটা তেলের মধ্যে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শেপগুলো তোমাদের ইচ্ছা মতো দিও। এই আলুটাকে যখন আমি ভাজবো, তখন এর মধ্যে আমি একটু চিনি আর লবণ দিয়ে নেব। দেখো, আমি একটু চিনি দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে নাড়তে, দেখো, খুব বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করলাম। যখন গাঢ়টা যখন একটু হবে, তার মধ্যে এর মধ্যে বেগুন দিয়ে দেবো। দেখো, বেগুনটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। লবণ যেহেতু দেওয়া আছে এর মধ্যে, এখন আর লবণ দেবো না। এই বেগুনটা ভাজতে ভাজতে দেখবা এটা একটু মানে একটু চুপসে মতো যাবে। দেখো, এটা কত সুন্দর করে এবার ভাজা হচ্ছে। যখন ভাজবো তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। দেখো, প্রায় 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলগুলো দিয়ে দেবো। দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর ফুলগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়তে শুরু করব। ফুলগুলো দেওয়ার পর
আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে এটাকে একটুখানি নাড়তে হবে। আর একটু এর মধ্যে এবার খানিকটা লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। একটুখানি লবণ আর হলুদ আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে লবণ দেওয়া ছিল একটু, আর এই পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর এতটা মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এটা যতক্ষণ হতে দাও ততক্ষণে আমি মশলাটা করে নেব। এটা সেদ্ধ হতেই আমি মশলা করে নেব। দেখো, সমস্ত কাজুগুলো দিয়ে দিলাম, টমেটো, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর আদা। এবার এটাকে একটা পেস্ট করে নেব। ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখো, এগুলো একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তুলে রেখে এই কড়াইয়ের মধ্যেই আমি যে মশলাটা করেছি, দেখো এই মশলাটা আমি ওর মধ্যে একটু ভেজে নেব। এটা আমি এবার তুলে রাখবো। একটা প্লেটের মধ্যে এটা আমি তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার যেই তেলটা গরম হয়ে যাবে অমনি আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি করলাম সেই মশলাটার মধ্যে এবার দিয়ে দেবো। এর মধ্যেই মশলাটা একটু নাড়তে লাগলাম। এবার মশলার বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যেই একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষতে হবে। এইভাবে মশলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে লেগে না যায় মশলাটা, সেদিকে দেখতে হবে আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কষতে হবে। এবার আমি খুব বেশি মশলাটা শুকানোর দরকার নেই। এবার যে তরকারিটা আমি তুলে রেখেছিলাম, যে এই তরকারিটা এবার আমি এর মধ্যে সবটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে একটুখানি নাড়তে হবে। এর মধ্যে কিন্তু আর হলুদ দেওয়ার দরকার নেই, প্রথমে যা দিয়েছি ওটাই। যদি মনে করো একটুখানি চিনি দিতে পারো, অনেকে চিনি পছন্দ করে না, তাহলে নাও দিতে পারো। এবার এইরকমভাবে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু আর জল টল দেবো না। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 এরকমভাবে হবে, তারপরে এটা ঢাকাটা খুলবো। মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঝাল ঝাল এই তরকারিটা গরম গরম ভাতে খেতে কিন্তু
খুব ভালো লাগে। আমি এবারে তরকারিটা নামিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে দিচ্ছি। দেখো খুব সুন্দর এই তরকারিটা গরম গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা একবার খেয়েছে তারা বারবার খেতে চাইবে। দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবটা তরকারি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।